ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের পর হঠাৎ কেন কেঁপে উঠল বিশ্ব প্রতিরক্ষা সংস্থাগুলো? সত্যি কি চীনা প্রযুক্তির J-10 যুদ্ধবিমানের মুখে ধরাশায়ী হয়েছিল অত্যাধুনিক রাফায়েল? একটি ডানা দিয়ে আকাশে ঘূর্ণি তৈরি করা এই ভিগোরাস ড্রাগন কিভাবে আধুনিক বিমানের ককপিট কাঁপিয়ে দিচ্ছে, জানলে আপনিও অবাক হবেন। প্রায় 40 বছর আগে চীনের চেদুং এয়ারক্রাফট কোম্পানি জেট সিরিজের যুদ্ধবিমান বানানোর উদ্যোগ নেয়। দীর্ঘ গবেষণা ও পরীক্ষার পর 1998 সালে তারা J-10 যুদ্ধবিমানটি প্রথম আকাশে ওড়ায়। এই যুদ্ধবিমানটি বিশ্বজুড়ে ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত। এটি মূলত একটি ইঞ্জিন ও একজন পাইলট চালিত মাল্টিরোল ব্যবহারযোগ্য যুদ্ধবিমান। চীনা বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করতে এটি তৈরি করা হয়েছিল। সম্প্রতি একটি গুঞ্জন বা দাবি উঠেছে, পাকিস্তানের বাহিনী চীনের তৈরি এই J-10 ব্যবহার দিয়ে ভারতের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করে। এই খবরের পরে বিশ্বজুড়ে J-10 বিমানটি নিয়ে নতুন করে তোলপাড় ও আলোচনা শুরু হয়েছে। J-10 যুদ্ধবিমানের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর ক্যানার্ড উইং বা বিশেষ ডানার ডিজাইন। এই ডানার সাহায্যে আকাশে বাতাসে ঘূর্ণি তৈরি হয়, যার ফলে বিমানটি মুহূর্তে দ্রুত উপরের দিকে বাঁক নিতে পারে। এর সুবিধা নিয়ে পাইলট চোখের পলকে বিমানের দিক বদলে শত্রুর আক্রমণ থেকে বেঁচে যেতে পারেন। একই সাথে এই ডানা বিমানটির গতি বজায় রাখতে এবং বাতাসের প্রচণ্ড চাপ সয়ে ভারসাম্য রাখতে সাহায্য করে। আধুনিক বিমান যুদ্ধে শত্রুর চোখ ফাঁকি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, আর J-10 বিমানের অন্যতম মূল শক্তি হলো এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। এই যুদ্ধবিমানের ককপিটে বিশেষ ধরনের পাতলা আবরণ থাকে। এই আবরণের কারণে শত্রুর রাডার থেকে আসা সিগন্যালে বিমানের স্পষ্ট ছবি ধরা পড়ে না, ফলে আকাশে ওড়ার সময় শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে সহজে শনাক্ত করতে পারে না। এ কারণে J-10 আকাশে একটি কার্যকর অদৃশ্য অস্ত্র হিসাবে কাজ করে। J-10 একটি বহুমুখী যুদ্ধবিমান যা আকাশ, স্থলভাগ এবং সমুদ্র সবখানে সমান দক্ষতার সাথে হামলা চালাতে পারে। আকাশে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে এটি অত্যাধুনিক মিসাইল ব্যবহার করে। শত্রুর রাডার ব্যবস্থা ধ্বংস করার জন্য অ্যান্টি রাডার মিসাইল এবং নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে লেজার বা অন্য প্রযুক্তির গাইডেড বোমা ব্যবহার করে। সমুদ্রে শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য এতে রয়েছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ মিসাইল। J-10 বিমানটি পুরনো সময়ে ডিজাইন করা হলেও নির্মাতারা নিয়মিত এতে নতুন ও আধুনিক প্রযুক্তি যোগ করেছেন। এই রাডার ব্যবস্থা ও অস্ত্র প্রযুক্তিতে বড় ধরনের উন্নয়ন আনার ফলে বর্তমানে যুদ্ধক্ষেত্রে এর ক্ষমতা অনেক গুণ বেড়েছে। এসব আধুনিকায়নের কারণে এটি যে কোনো চতুর্থ বা পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানের সাথে টেক্কা দিতে পারে এবং যে কোনো সামরিক অভিযানে একটি নির্ভরযোগ্য বিমান হিসাবে কাজ করছে। সময়ের সাথে সাথে প্রযুক্তির চাহিদার কথা মাথায় রেখে চীন তাদের J-10 যুদ্ধবিমানে বেশ কিছু উন্নত সংস্করণ তৈরি করে। নিজেদের দেশের বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই বিমানগুলো ব্যাপক চাহিদার তৈরি হয়। এরই ধারাবাহিকতায় 2022 সালে পাকিস্তানের বিমান বাহিনী চীনের কাছ থেকে প্রথম আন্তর্জাতিক ক্রেতা হিসাবে J-10C সংস্করণটি কিনে নেয়। বর্তমানে এই যুদ্ধবিমানটি দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় পাকিস্তানের সামরিক শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে এবং বর্তমানে বাংলাদেশও এই বিমান কিনবে বলে গুঞ্জন রয়েছে। চীনা প্রযুক্তির এই ভিগোরাস ড্রাগন কি সত্যি আধুনিক বিমান যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে, নাকি এটি শুধুই ভূ রাজনীতির নতুন কোনো কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনি বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের দেখছেন না কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন বাংলাদেশে উচিত J-10C যুদ্ধবিমানটা কেনা? তাহলে কমেন্টে হ্যাঁ লিখুন। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কৌশল এবং ভূ রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও স্পন্সরশিপের জন্য ডেসক্রিপশনে দেওয়া পরিচিত ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আন্তর্জাতিক রাজনীতির নতুন কোনো আপডেট ও বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।